জানো আজকে কি হয়েছে? কেন, কি হয়েছে? জানো ওই পূর্ব পাড়ার রমেন আমাকে বলছে, বৌদি তুমি খুব সুন্দর। হ্যাঁ ঠিকই তো বলেছে, তুমি তো সুন্দর। হ্যাঁ, তোমার আবার কথা, তুমি জানো না ওই লোকটা নজর খারাপ। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। এরপর যদি আবার কিছু বলে তখন দেখা যাবে। কে? বৌদি তুমি সত্যিই সুন্দর। জানো ওই লোকটা আবার আজকে এসেছিল। তাই নাকি? আজ আবার কি বলছিল? আবার সেই একই কথা বলছে, বৌদি তুমি সত্যি খুব সুন্দর। তাই নাকি? তাহলে কি ওর কোনো খারাপ মতলব আছে? আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, কালকেই দেখা যাবে। শোনো আফরিনা, আজকে কিন্তু আমি অফিসে যাব না। আচ্ছা ঠিক আছে। লোকটা ঠিক কোন সময়ে আসে বলো তো? তুমি অফিসে যাওয়ার ঠিক 20 মিনিট পরে আসে। শোনো, আমি সামনের রাস্তা দিয়ে যাচ্ছি যাতে সবাই মনে করে আমি অফিসে যাচ্ছি, কিন্তু আমি অফিসে যাব না, আমি পেছনের রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবো। আচ্ছা ঠিক আছে। ভালো করে দরজাটা লাগিয়ে দাও। শুনো, আমি তো পেছনের রাস্তা দিয়ে চলে আসলাম, তুমি ভালো করে মেকআপ করো। তোমার আবার কথা, আমি কেন পরপুরুষের লেগে সাজতে যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও, আমি একটা বাঁশ হাতে করে দরজার পাশে দাঁড়াবো আর তুমি দরজাটা খুলবা। ওই দেখো, মনে হয় চলে এসছে, দরজা ঠক ঠক করছে। চলো চলো। খোলো, এবার খোলো। বৌদি ভালো ভালো শাড়ি আছে, শাড়ি নেবেন? না না, শাড়ি লাগবে না। বৌদি ভালো ভালো শাড়ি আছে, জামদানি শাড়ি, ঢাকাই বেনারসি। আরে না না, আমার কোনো শাড়ি লাগবে না, আপনি এখান থেকে যান তো। কিরে রাজেশ, বাড়িতে কেউ আছে? বাড়ির ভেতরে তো যাইনি, বাইরে থেকে দেখলাম বৌদি একাই আছে। এবার লে 100 টাকা লে, এবার যা। 100 টাকার জেনি পাপের কাজ করা যাবে না। যাই দেখি কাকা কি করে। শুনো, এটা ফেরিওয়ালা এসেছিল, দেখবা ওই লোকটাও আসবে। ঠিক আছে ঠিক আছে, আমি রেডি হয়ে থাকছি। বৌদি তুমি সত্যিই খুব সুন্দর। হ্যাঁ আমি সুন্দর তো কি হয়েছে? না, বলছিলাম তোমার একটা সুন্দর বউ থাকতে। দাদা আমার বউর পিছনে ফিল্ডিং মারে। তাই নাকি? হ্যাঁ বৌদি, আমি তো এই কথাটা বলার জন্যই প্রতিদিন আসি। ও তুমি তাহলে ওই রকম।